গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর আজ থেকে প্রায় 6 মাস আগে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছিল। অভ্যুত্থানের ঠিক 3 দিনের মাথায় গঠিত এই সরকারের প্রতি সাধারণ মানুষকেও সে সময় সমর্থন দিতে দেখা গিয়েছিল এবং তাদের প্রত্যাশাও ছিল বিপুল। আর সরকারের পক্ষ থেকে নির্বাচন, অর্থনীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দ্রুত পরিবর্তন আনার ক্ষেত্রে। কিন্তু আজ 6 মাস প্রায় হয়ে গিয়েছে এবং এই 6 মাসের মধ্যে এই প্রতিশ্রুতির কোনোটি তেমন অগ্রগতি লক্ষ্য করতে পারছে না সাধারণ মানুষ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে যেমন ক্ষোভ, তেমন বাড়ছে হতাশা। দর্শক, আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় টিম এসেছে আজ কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সবসময়। চলুন দেখে আসি চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটুকু সমৃদ্ধ করে। আর এখন হইল ভালো আছেন? ভালো আছেন ভাইয়া, আপনি আপনার পরিচয়টা একটু আমি একজন সাংবাদিক, আমি ঢাকা থেকে এসেছি। কি নিয়ে আলাপ করছিলেন আপনারা? এমনি আমরা নামাজে যাবো, চা খেতে বসছি, তো ভাবলাম একটু দ্রব্যমূল্য নিয়ে আপনারা নিশ্চয়ই কথা বলছিলেন। নিশ্চয়ই আজকে সকালেও তো বাজারে গেলাম। কি অবস্থা এখন হচ্ছে বাজারে? না, দ্রব্যমূল্য অস্বাভাবিক। আমার মনে হয় এটা বিগত সরকারের আমলে ওরা যে সিন্ডিকেট করে গিয়েছিল, সেই সিন্ডিকেটটা আমরা মনে হয় এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকে ততটা গুরুত্ব এখনো দিতে পারেনি। আপনি যেটা বলছিলেন যে দ্রব্যমূল্য বাজার অস্থিতিশীলের জন্য সিন্ডিকেট দায়ী, আসলে কি সিন্ডিকেট দায়ী? আপনার কি মনে হয়? অবশ্যই সিন্ডিকেট দেয়। এখন সিন্ডিকেটই তো ভাঙতে পারলো না। বাজারে আগে পূর্বের সরকার যেই দাম রেখে গেছে তো অনেক ডবল হয়ে গেছে। মানুষ তো এই সরকারের প্রতি যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখন হয় নাই, বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, শুধু কি সিন্ডিকেট এই নাকি হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজি, তারপর হচ্ছে রাস্তায় টোল, অযৌক্তিক টোল, এটা কি এর অন্তরায় কাজ করে? আমরা দেখেছি যে আসলে বিগত সরকার আমলে সিন্ডিকেট এক বড় অংশ কাজ করছে দ্রব্যমূল্য বাড়ানোর পেছনে। তো আমরা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী কয়েকদিন কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম কম ছিল। আমরা যখন বাজারে গিয়েছি তখন দেখলাম যে সবাই খুব স্বস্তি নিঃশ্বাস ফেলতেছিল। কিন্তু দেখলাম যে ওই চাঁদাবাজির যে জায়গাগুলা যে ওই সরকারের আমলে যারা চাঁদাবাজি করতো, ওই জায়গাগুলা কাকতালীয়ভাবে অন্য কেউ ওই জায়গায় স্থানান্তর হয়েছে। এবং আমরা দেখলাম যে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, হাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, যে কারণে সরকারকে আমি পুরোপুরি দোষারোপ দিব না। আমি এটা বলবো যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও স্ট্রং হইতে হবে, আরও শক্তিশালী হইতে হবে, পুলিশকে স্ট্রং করতে হবে, এই চাঁদাবাজিকে রোধ করতে হবে। এবং আমরা দেখেছি যেই দলের হয়ে চাঁদাবাজি করুক না কেন, ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা হাই অথরিটিকে সোচ্চার হইতে হবে যে আমার দলের কেউ যে চাঁদাবাজি করতে না পারে, কারণ সামনে ইলেকশন। কিন্তু আমরা দেখেছি যে যে কোনো সরকারই আসুক, আর সরকার পরিবর্তন হয় কিন্তু চাঁদাবাজ যারা আছেন বা চাঁদাবাজি ভিন্ন স্টাইলে চাঁদাবাজি হচ্ছে, তো সরকার পরিবর্তনটাই কি আপনার এইটা সমাধান হতে পারে? না, সরকার পরিবর্তন হইলে সমাধান হইতেও না। সরকার তত্ত্বাবধায়ক সরকার, এবার যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার, আগে তত্ত্বাবধায়ক হয়েছে, যত সন্ত্রাসী ছিল, চাঁদাবাজ ছিল, সব পলাইছে। আর এবার গেল সব বাইরে হয়েছে। ঠিক মতো পুলিশ প্রশাসন কাজ করে না, কোথাও কাজ করে না। আর চাঁদাবাজ বন্ধ করতে হবে। আপনি নদীর ঘাটে আপনি ডাক দিবেন, চাঁদাবাজ বন্ধ করে, এটা বন্ধ করে, ডাকটা বন্ধ করে দেব, তাহলে পাবলিক সুফল পাবে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলছেন। আবার যারা ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারা আবার বলছেন যে এই সরকার শুধু নির্বাচন দিতে আসেনি, প্রাতিষ্ঠানিক সংস্কার করা প্রয়োজন সবার আগে। তো ভাই, আপনার কাছে কি মনে হয়, আগে নির্বাচন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কার? প্রাতিষ্ঠানিক যে সংস্কারটা, এটা তো নির্বাচন যারা আসছে, এটা যারা জনগণ যাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে আনবে, তারা এই সংস্কারটা করবে। এটা তো এখন একজন আইসা কি যারা বিগত 50 বছরে যেটা পারে নাই তারাই না, ঠিক তাই। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যেই একটা আমি প্রথম যে সমস্ত ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচার সরকারকে হঠাৎ সহযোগিতা করেছে, তাদের ভূমিকাটা এটা অনস্বীকার্য। এটাকে স্বীকার করতে হবে। বা আমরা যারা বিগত 15-20 বছর থেকে আত্মাহুতি দিয়ে আসছি,
গুম হত্যা এটা আপনারা জানেন। ধরেন আমি যদি একজনের কথাই বলি, ইলিয়াস আলী কীভাবে গুম হয়ে গেলেন, এটা তো আওয়ামী লীগ সরকার করেছে, এখন যেটা প্রতীয়মান। তো ওরা যেভাবে দেশের সেট আপ করে গেছে সেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এতটা সম্ভব হবে না। এটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যেটা করবে সেটা এই সরকার পারবে না। যার জন্য আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে সেই সরকার এই দেশকে সুন্দর করে সাজাতে পারবে। একটা রাষ্ট্রের যে মেইন অর্গানগুলো, ধরেন বিচার বিভাগ, এই বিচার বিভাগটাকে আওয়ামী লীগ সরকার যেইভাবে তারা কুক্ষিগত বা অপব্যবহার করেছে, আপনি ভাবতে পারেন যে একটা রায় তারা কি সঠিকভাবে দিয়েছে? তারা তাদের ফরমাইশি রায় যা শিখিয়ে দিয়েছে সেই রায়। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। অলমোস্ট আমরা বলতে পারি যে বিচার বিভাগকে তারা ধ্বংস করে গিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে একটা নাটকীয় বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হলো, তখন বিএনপির অবদানটা কী ছিল? বিএনপি কি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওন করে? বিএনপি কি লুৎফুজ্জামান বাবরকে ওন করে? বিএনপি কি তারেক জিয়াকে ওন করে যে 17 বছর দেশে বাইরে ছিল? আচ্ছা, 10 ডিসেম্বর যখন নয়াপল্টনের সমাবেশে হামলা করলো, পুলিশ ছাত্রলীগ হামলা করলো, মির্জা ফখরুল ইসলামকে দেখলাম সে চুপ করে স্টেজ থেকে পালায় চলে গেল। ওরা আওয়ামী লীগ সরকারের প্রেশারটা এবং বাংলাদেশ ভারত মিলে যেইভাবে প্রেশারটা দিয়েছিল, আপনার সেই প্রেশারটা সহ্য করা যায়নি অনেক ক্ষেত্রে। তার মানে কি আপনি ভারতের সালাউদ্দিন করবেন? শেখ হাসিনা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে 15 বছর ক্ষমতা ছিল। তার বিরুদ্ধে কথা বললে সে গুম নালে খুন এই করে জন্য তো ফেলেছে। আমাদের সংস্কার প্রয়োজন। সংস্কার দরকার এই জন্য আছে, সংস্কার কিন্তু প্রয়োজন। সংস্কার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। সংবিধান সংস্কার করলে হবে না। 72 মূল সংবিধান বাদ দিয়া সংস্কার করলে তো হবে না। সংস্কার করতে হবে কিছু কিছু ব্যাপারে ভালো সংস্কার করতে, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, এগুলা সংস্কার করতে। এই সময় তারা দিচ্ছে না। এই সময় তো এত টাইম নিয়ে তো সংস্কার চলে না। দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এত বড় বড় কাজ করতে পারবে না। এটা নির্বাচিত সরকার লাগবে এবং এই দেশের জনগণকে নিয়ে নির্বাচিত সরকার এই সংস্কারগুলি করবে। এটা তো আওয়ামী লীগের হতো। সংস্কার বলতে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবে এটা না। সংস্কার বলতে সংস্কার হবে। সেখানে তো জিয়া রহমান আচ্ছা, আমাদের সংবিধানের মধ্যে কিন্তু ঘোষণাপত্র নিয়ে যেহেতু কথা একটু আমাদের উঠেছে, সেটা সংবিধানের বলি মধ্যে যে সম্প্রতি আপনার অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। এই জুলাই ঘোষণাপত্র রাজনৈতিকভাবে বা আইনিভাবে অথবা ঐতিহাসিকভাবে এর কোনো গুরুত্ব আছে বলে কি আপনার অবশ্যই আছে, গুরুত্ব আছে। অবশ্যই আছে। আমি মনে করি জুলাই ঘোষণাপত্র যেটা, সেটা নির্বাচিত সরকার করতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এত বড় বড় পদক্ষেপের মধ্যে হাত দেওয়া, আমি মনে করি এটা তাদের পক্ষে, তাদের উচিত। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আনাই হয়েছে বড় বড় পদক্ষেপ হাত দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার তো দেখেন, নির্বাচিত সরকার ক্যারেক্টার আছে। নির্বাচিত সরকার হচ্ছে না, তারা নির্বাচিত সরকার ঠিক আছে, নির্বাচিত সরকারকে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে সে পরবর্তী আবার ইলেকশন করবে। সেই কারণে সে কিন্তু ডিসিকে খুশি করতে পারে না, সে পুলিশকে খুশি করতে পারে না। কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তার এটা মাথায় নেই সে পরবর্তী ইলেকশন করবে। না, সে এটা এখন ডিসিকে খুশি করতে পারে, সে পুলিশকে খুশি করতে পারে। আমরা আমাদের এই কারণে দেশনায়ক তারেক রহমানের মুখে যেটা শুনেছি, পদক্ষেপগুলো তার মাধ্যমেই সম্ভব। বিএনপির 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা ইস্যু ছিল। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে ইস্যুটা গত নির্বাচন সংস্কার কমিশন তারা প্রস্তাব দিয়েছেন, এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে যেমন সুবিধা আছে তেমন আবার অসুবিধাও আছে। হ্যাঁ, সুবিধাগুলো হচ্ছে যে এখানে বিতর্কে এবং আলোচনা সমালোচনার একটা জায়গা থাকবে, আবার ক্ষমতার একটা ভারসাম্য হবে। আর বিশেষজ্ঞরা বলছেন আবার অসুবিধা বলতে যে এখানে কোনো একটা বিল পাস করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো এই দ্বিকক্ষ বিশিষ্ট এই সংসদকে আপনারা কি সমর্থন করেন কিনা? দ্বিকক্ষ বিশিষ্ট এক জায়গায় 300 400, আরেকজনে আরেক জায়গায় এলো উচ্চ কক্ষ হইলো 105 জন। হ্যাঁ, এই 5 জনে তো ভালো কাজও দেখা যাবে বাধা দিবে, হ্যাঁ, আবার যেটা খারাপ কাজ ওইটাও পাস করে দিবে, এরকমও হইবে না। এটা জবাব দিতে হবে। একটু বলি, এটা পৃথিবীর অনেক দেশে এরকম আছে, এবং এতে হয় কি একটা জবাবদিহিতা থাকে। একটা সংসদ যা ইচ্ছা তাই করবে সেটাও হবে না। এটা আমরা বিএনপি এটাকে সমর্থন করি, এটাতে জবাবদিহিতা থাকবে। তবে কখনো কখনো নিজেদের মধ্যে মানে খাঁটি বাংলা যেটা অন্তঃকন্দলের ব্যাপার আসতে পারে, সেটা তারা আলোচনার মাধ্যমে মানে ঠিকঠাক করে নেবে। এটাই তো গণতন্ত্র। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটা হচ্ছে বিএনপির একটা প্রস্তাব ছিল। আপনি এই প্রস্তাবের সাথে কি একমত কিনা?
আমি এই প্রস্তাবের সাথে একমত। কেন? কারণ এটা হইলো একজন যখন ক্ষমতা এসে পড়ে তখন সে কিন্তু আর এই ক্ষমতা ছাড়তে চায় না, আর ক্ষমতা না ছাড়ার কারণে সে যা ইচ্ছা তাই করতেই থাকে। যেমনটা করেছে আর শেখ যে হাসিনা। কিনা একের জায়গায় একের পর দ্বিতীয়বার পর্যন্ত থাকবে, সে সবসময় ভালোটাই করে যাবে যে আমি তো দুইবারে বেশি থাকতে আর পারবো না। তার চিন্তাটা থাকবে যে না আমি দেশের মানুষের জন্য কিছু কাজ করি, করবো। কাজ করবো আমি। কিন্তু এটা তো এখন এই যে যারা অন্তর্বর্তী সরকার এদেরই করে যাওয়া উচিত, কারণ যারা আসার পর তারা কিন্তু এখন বলতেছে যে দুইবার করবো, যেমন তারেক জিয়া বলতেছে, কিন্তু সে আইসক সে কিন্তু এটা করবে না, ইটস কান্ট পসিবল। তারেক রহমান আপনার কাছে যেটা তাই মনে বলেছে, হয়? কেন না, তারেক এটা রহমান সম্ভব যেটা হবে? তার 31 দফা ঘোষণাপত্রে লিফলেট দিয়ে ক্ষমতা এরকম বসার ছোট আগে ছোট তো চটি বই অনেক দিয়ে যেটা প্রতিশ্রুতি করেছে, অনেকেই দিছে। তারেক সেটা রহমানের কার্যকর ইতিহাসে কিন্তু হয় এরকম নাই যে সে তার কথা থেকে সরে আসছে। অন্তত তারেক রহমানের এটা নাই। তার আর যাই প্রোপাগান্ডা ছিল পরবর্তীতে প্রমাণ হয়েছে যে সবই প্রোপাগান্ডা। বিএনপি বা অন্যান্য দল এই দেশে কিন্তু ক্ষমতায় আসছে, আর জাতীয় পার্টি এই দেশে ক্ষমতায় ছিল। তো এখন ওনারা যে ক্ষমতায় ছিল আর জাতীয় পার্টি যে ক্ষমতায় ছিল, ওনাদের ইগুলা দেখেন, অতীতগুলা দেখেন যে জাতীয় কার পার্টির কিন্তু- অবদান কি। জাতীয় পার্টির অতীতে আরে একটা ওনারা দল বলতেছে কিন্তু যারা চলে যাবে। না, না, ফেসিবাদ জাতীয় বলে, পার্টির অতীতে যে চলে যাবে। ওনারা জাতীয় ফেসিবাদ একটা ফেসিবাদ। যা- কিন্তু যারা যা খেতে ফেসিবাদ বসছি, তারাই কিন্তু এখন সবাইকে জাতীয় ফেসিবাদ পার্টির- বলতেছে। জাতীয় পার্টির ইতিহাস কাহিনী না। জাতীয় পার্টি কিন্তু স্বৈরাচারের তকমা খাওয়া নিছে। না, মানে ওইটা কিন্তু স্বৈরাচারের তকমা জাতীয় খাইছে, পার্টির জাতীয় বাক্য পার্টি বলে খাইছে। একটা অনুষ্ঠান, এই আন্দোলনে কিন্তু জাতীয় পার্টি কিন্তু সবসময় বিরোধিতা জাতীয় করছে। না, 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 আপনারা না, কিন্তু না, আপনাদের যে দলের যে লোকজন, এই যে ছাত্র বলেন, ওই যে নুরু বলেন, এদেরকে নিয়ে আপনারা আছেন, এরা প্রত্যেকে কিন্তু জাতীয় পার্টি জেম কাদের কাছে গেছে এবং জেম কাদের প্রশংসা করছে। জাতীয় এখন পার্টি কবে আপনারা করছে? যখন নাকি আন্দোলন করার না, না, পরে না, না, এটা আপনি সফলতা ভুল পেয়ে বললেন। গেছেন, এখন আপনারা ভাবতেছেন বিএনপি আর BNP জাতীয় কাদের কাছে গেছে এটা আমরা আপনি ভাগাভাগি বলতে করে পারেন। খাবো। এটা আমরা আওয়ামী দেখি। লীগ আর জাতীয় পার্টি আর আওয়ামী লীগ আর কোনো বেশি। জাতীয় আচ্ছা, পার্টি আপনারা তো আন্দোলন মানুষের জমি দখল করার, আপনারা আন্দোলন দখল করছেন। অবদান। আন্দোলনে দখল, আর সবাই মিলে দেশ চালাবো। তার সারা ছাত্রের দেশের রক্ত মানুষ আওয়ামী লীগের না, আওয়ামী লীগের নামও ফেসিবাদ আসতে পারে। না। আওয়ামী লীগকে আমরা এই জন্য যেতে পারছি না। আওয়ামী লীগ কি? আপনি যে কথা বলছেন আমরা এই কোনো জন্য শব্দ পারছি না। নাই। আওয়ামী লীগকে ব্যান করে দেন প্রয়োজনে। জাতীয় পার্টিরও ব্যান ব্যান করে করা দেশে তো উচিত। এরা তো যারা নাকি আওয়ামী লীগ করছে তারা তো দেশের জাতীয় পার্টি জনগণ। করা উচিত। আওয়ামী লীগের তারা দেশের দোসর শত্রু, জাতীয় তাদের পার্টি। অবস্থান জেলখানায়। জনগণ তো ভাই আগে আওয়ামী লীগের ভোট দিছে, তারাই এখন যাদের আগে আওয়ামী লীগ দেখছি তারাই এখন বিএনপি, তারাই জাতীয় পার্টি। মানুষ তো আরই না, আপনি যে সেই লিগে অপরাধ সমস্ত করছে তার যাদের করতে। দেখছেন, যারা এখন আগে আওয়ামী লীগ করছে এখন বিএনপি করে, তারা হয়তো বা বিভিন্ন চাপে, প্রেসারে, মামলা হামলার চাপে হয়তো এই যে যারা আওয়ামী লীগের নাম 5ই লিখেছে, মনের আগস্টের দিক পরে থেকে যায় নাই। না, না, এটা কোনো কথা, মানে আমার একটা কথা হলো, চুরি আরে কথা হলো। বৈষম্য, এরা কি করতেছে? এই তো ওই সবাই জাতীয় না, পার্টিকে ভয় আমরা পাইতেছে। দেখেছি, তাকে কিন্তু ধরে একটা রংপুরের সবকিছু পার্টি হয়। জাতীয় পার্টির তো কোনো ক্লেম নাই, অতীতে তার নাই। উন্নয়ন আছে এই দেশে অনেক, যেটা কি অন্য কোনো রাজনৈতিক দলের নাই। আপনার বলেন জামাতকে মানুষ কেন ভোট দিবে? কি জন্য, কি কারণে জামাতকে ভোট দিবে? কি কারণে বৈষম্যকে ভোট দিবে? কি কারণে বিএনপিকে ভোট দিবে? আর কি কারণে জাতীয় পার্টিকে ভোট দিবে? জাতীয় এটা পার্টি থেকে অতীত জামাত দেখে অনেক তো মানুষ ভালো। ভবিষ্যৎটা নির্ধারণ করবে। Very আর simple. হচ্ছে এমনিতে আবারও ছাত্র জনতা যারা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতার অবদান ছিল এই আন্দোলনে, তারা অভিযোগ করে বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন করছে বিএনপি। যে এই দাবির সাথে, এই অভিযোগের সাথে আপনাদের অবস্থানটা কি? অনেক সময় অনেক বিএনপির লোকজন সবাই কিন্তু সাহসীও না, ভীতও না, অনেকেই ঘর সংসার পরিবারের কথা ভাবে। তাদের উপরে এমনভাবে স্ট্রিম রোল চালানো হয়েছে, এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে নিয়ে গেছে, ভাইকে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে গেছে। আমাদের কেরানীগঞ্জেও যদি বলি এরকম ঘটনা অনেক ঘটেছে। তারা আওয়ামী লীগ করতে বাধ্য করেছে। সেই লোকগুলি মনের দিক থেকে না হোক, তারা আওয়ামী লীগে যোগ দিতে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, যান বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য তারা এই কাজগুলি করেছে এবং তারা এখন তাদের নিজ অবস্থানে আবার চলে আসছে। আপনাকে ই আসলে করতে বুঝতে হবে, এখানে আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে শেখ হাসিনা মানব থেকে দানব কেন হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হয়ে জন্মগ্রহণ করে নাই, সে ছিল প্রচন্ড অহংকারী মানুষ, আর এই অহংকারকে রসদ জুগাইছে হচ্ছে তার সংবিধান। এখন আমরা দেখতে পারতেছি যে শেখ হাসিনা কাউকে পরোয়া করতো না, সে বলতো যে মানে টুপ করে বন্ধ করে দিব বা পদ্মনে চুবাবো, এই ধরনের অহংকারী কথাবার্তা শেখ হাসিনার কাছ থেকে আসতো এবং এই অহংকারী কথাবার্তাকে সাপোর্ট দিছে কে? সংবিধানটা। আর এখন আমরা কি দেখতেছি, যে আমরা দেখতেছি যে মানুষ আমাদের বিএনপি নেত্রীরা বলতেছে আই ডোন্ট কেয়ার, মানে সে কাউকে কেয়ার করতেছে না। তাকে কেয়ার করতে হবে, তাকে জনগণকে কেয়ার করতে হবে। আমরা ভয় পাচ্ছি এই জায়গায় যে শেখ হাসিনা অহংকারী ছিল, সেই সংবিধান তাকে ফ্যাসিস্ট বানাইছে। আমরা এখন দেখতে পারতেছি যে বিএনপি নেত্রী সে অহংকারী, আমার মনে হচ্ছে এই সংবিধান তাকে ফ্যাসিস্ট বানাবে। এই সংবিধান যদি কেন মনে হচ্ছে যে এই সংবিধান বিএনপি কে আবার ফ্যাসিস্টে পরিণত করবে? কেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? তো এটা যার যার স্বভাব। সবকিছু ঠিক সংবিধান করে
তাহলে তো আর ফ্যাসিস্ট হতে পারবে না। জনগণের যদি জবাবদিহিতা থাকে, ভোট দিতে পারে, তাহলে ফ্যাসিস্ট থাকবে কিভাবে? ভোটই তো দিতে পারে নাই। ভোট দিতে পারলে সেনা মানুষের জনগণের ভোটে নির্বাচিত সংবিধান সংস্কার করতে হবে, এটা ঠিক আছে, সংবিধান তো সংস্কার করবে পার্লামেন্ট। করবে কে? শুনেন, এটা তো এখন এরা একটা কিভাবে নির্বাচিত করবে? সরকার এটা তো যদি নির্বাচিত আসে তখন সরকার সে না। করবে। তো আগে নির্বাচন দিয়ে তারপরে সংস্কার করতে হবে। নির্বাচন দিতে হবে, প্লাস সংস্কার আপনারা করতে হবে। যারা নাকি এখন বর্তমানে আছে তারা তো এই প্রাণ সংস্কার কিন্তু কোনো করতে পারে আসলে না। নির্বাচনের জন্য দেয় নাই। একটা আপনি আইন বুঝতে পারেন পরিবর্তন আসলে। করতে হলে তো পার্লামেন্টে যারা নাকি ঠিক আছে, সংসদ যে সদস্য তারা করবে। যে সরকার আসবে সে এটা সাংবিধানিকভাবে এটা করবে। এখন তো ফ্যাসিস্ট তো যারা দেখতেছি আমরা, ফ্যাসিস্ট তো বাইরে গেছে বেশি, কারণ অমুক দলকে আসতে দেব না, তুমুক দলকে আসতে দেব না। হ্যাঁ, অন্য দলকে ধ্বংস করার নামই কিন্তু ফ্যাসিস্ট। ছাত্ররা রাজনীতি করছে, ঠিক আছে, ছাত্রদের পিছনে কারা ছিল? কারা ছিল? আমার কি মনে হয় সন্তানরাই তো, আপনার? আমি তো ছিলাম। হ্যাঁ, আমরা তো ছাত্রদের পিছনে ছিলাম। আমরা ছিলাম। আমাদের সন্তানরা ছিল, আমরা আমাদের ভাইরা ছিল। ছাত্রদেরকে ওদেরকে আমরা সম্মান ঢাকা করবো। ভার্সিটির সমস্যা হচ্ছে একাত পড়ে নাকি? কিন্তু সমস্যা এখন- হচ্ছে ছাত্ররা মারা গেছে। তো কে? আবু সাইদ রংপুরের সমন্বয়ক ছিল। বিএনপির কোন নেতা 10 ডিসেম্বর ওই নয়াপল্টনে যখন হামলা করলো, কোন নেতাকে বুক চিতে দাঁড়া ছিল? এখন যে এই আন্দোলন কেউ করবে, দাঁড়া ছিল? আন্দোলন করে তাদের মির্জা ফখরুলকে ভিউটা কি? দেখছি আমরা এই স্টেজ তারা থেকে ক্ষমতা পালাই দখল গেছে। করতে চায়। এইবার আমি আজকে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই 10 ডিসেম্বর আরে স্টেজে বসে কথা থাকতো, শুনো, পাইছিল। আমরা দাঁড়ানোর কথা বলেন, মির্জা ফখরুল সাহেব দাঁড়াবে এখন না। পাঁচজনে মিলে একটা মির্জা কাজ ফখরুল করলেন, সাহেব একা আপনি পালাবে না। ফ্যাসিলিটি নেবেন। বয়সের মতো এটা তো করবে বড় না তাকে। ফ্যাসিস্টের ফ্যাসিস্ট। বয়সের মতো তাকে রাস্তায় ফেলে ইসলাম সেটাকে আমরা কয়েকদিন করবো না। আগে ছাত্র আর দলের আপনি বাদ শহীদের করার তালিকা কে? দিয়েছে। আপনারা যেখানে বাদ করার ফাইয়াজের কে? নাম ছিল। ফাইয়াজের পরিবারে কেউ পলিটিক্স করতো না, ফাইয়াজ নিজে পলিটিক্স করতো না, সে ক্লাস 10 এর ছাত্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের শহীদের নাম দিয়েছে 300 জন তালিকা দিয়েছে, যেখানে রমনাথানের শিবিরের 2 জন আছে। তো এরকম যদি ঘর থেকে ধরে ধরে শহীদ তালিকা দেই, তাহলে তো আমরা যদি চাচ্ছেন যে এই এটা এরকম একটা হবে না, কেউ বাদও করবে না। তাদের এটা নিজস্ব হয়তো- লোক আর আমরা যদি শহীদের মধ্যে ধরলাম 300 ছাত্র দলের, 200 শিবিরের আর 100 বইছাড়, তাহলে আর বাকি যে 1100 শহীদ হলো এরা কাদের? এরা কি গ্রহণ করবে না? এটা না, এটা দল, এইখানে দলের জাতীয় পার্টির লোক আছে, বিএনপির লোক আছে, শহীদের আওয়ামী লীগের দলীয়করণ প্রথমে কে করেছে? পুলিশের সন্তানও ছিল, সবাই ছিল। এখানে পুলিশের সন্তান সবাই শহীদের দলীয়করণ প্রথমে কে করেছে? একজন পুলিশের পুলিশের সন্তানও ছিল। এখানে আমরা ছেলে সবাই এখানে ছিল এরকম ভাবে না, এক নিহত হয়েছেন আর্মি ছাত্র ছেলে তো মারা গেছে, যাত্রাবাড়িতে। জি। আমার কথা হচ্ছে ছাত্র মারা গেছে। সবাই এই মারা গেছে। শহীদের দলীয়করণ প্রথমে কে করেছে? তারা কি রাষ্ট্র ক্ষমতায় সেই দেশকে দলীয়করণ করবে না, যে শহীদ দলীয়করণ করতে পারে? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্রং করেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী স্ট্রং করেন, যদি 5 বছর ক্ষমতা এলাকায় লাগান সমস্যা নাই, কিন্তু এই দেশের যে ফ্যাসিবাদী সংবিধান, যে মুজিববাদী সংবিধান, এই সংবিধানকে বাদ দিয়ে এই দেশে যেন আর কোনোদিন ফ্যাসিস্ট জায়গা নিতে না পারে সেই ব্যবস্থা করে যাওয়া। সম্প্রতি প্রধান উপদেষ্টা সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে যদি তাড়াতাড়ি নির্বাচন চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, না, এই সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি সংস্কার চায় তাহলে আরো 6 মাস তাদের সময় লাগবে। যদি সংস্কার না হয় আমরা মনে করি এই দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। কারণ আমরা দেখতে পারছি বিএনপির হাইকমান্ডের কথায় আওয়ামী লীগকে তারা বলতেছে আবার নির্বাচনের জায়গা দিবে। মানে দেখেন, বিএনপির বহু নেতাকর্মী ঘরছাড়া ছিল, বিএনপির বহু নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আপনাদের ছাত্ররা এই সুযোগ করে দিয়েছে। বিগত কয়েকদিন আগে আপনারা আওয়ামী লীগের সমালোচনা করতে পারতেন না, এখন ওপেন সমালোচনা করতে পারতেছেন। এইটাই সরকারের ধন্যবাদ জানান। দেখেন, এই সরকারকে জানাবো কেন? অবশ্যই এটা সরকারকে জানান, ছাত্র জনতা। অবশ্যই সরকার আর সরকার তো পরে আসছে। এই সরকার এই ছাত্রদের সরকার ম্যান্ডেট নিয়ে আসছে। নিরপেক্ষ এই সরকার ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আপনারা দাবি করতেছেন আপনাদের সরকার। এই সরকার ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা দলীয় সরকার বানাইতেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। সরকারকে নিরপেক্ষ থাকতে দিতেছেন না আপনারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন এই সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এই চ্যালেঞ্জের মধ্যে অনেকে বলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে আমাদের, যেহেতু আমি একজন সাংবাদিক, আমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা হয়, তারা বলছেন যে খালি পেটে সংস্কারের কথা মাথায় ঢুকবে না। তো এখন হচ্ছে সংস্কারটা তো প্রয়োজন। এখন দ্রব্যমূল্যর এই সিন্ডিকেট, চাঁদাবাজি, তারপরে হচ্ছে অযৌক্তিক টোল, ফেরি পারাপারের সময়, অথবা একজন বিভিন্ন মানুষ এবং অভিযোগ করেছেন যে নিজের টাকায় যদি পদ্মা সেতু করা হয় তাহলে সেখানে টোল কেন? মানে এটা হচ্ছে জনসাধারণের প্রশ্ন। তো এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? যদি নিজের টাকায় পদ্মা সেতু করা হয় সেখানে টোল কেন? আপনি ঠিকই বলছেন। এখন এই সরকার আওয়ামী লীগ যেই সেট আপটা রেখে গেছে সেই সেট আপগুলি নিয়ে আগে ভাঙুক, যে অবৈধ যে সমস্ত কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেগুলি নিয়ে ভাবুক, সেগুলি নিয়ে তারা চিন্তা করুক, ভাঙার চেষ্টা করুক। কিন্তু তাই তো পারতেছে না। কিন্তু সংবিধান পরিবর্তন করা
সংস্কার করা এটা একটা বৃহৎ যজ্ঞ। আপনি দেখেন এটা একটা অনেক বড় ব্যাপার, এটা তাদের পক্ষে সম্ভব হবে না। এটা নির্বাচনী সরকার লাগবে। বাজার ইজারা বন্ধ করুক, বাজার থেকে চাঁদা উঠাবে না। ডক্টর ইউনূস প্রথম দিন আসছে। ইজারা বন্ধ করুক, স্ট্যান্ডার্ডের টাকা উঠবে না। আপনি ফুটপাতে দোকান বসাবেন, চাঁদাবাজি করবো, চাঁদাবাজি করানোর সুযোগ দেয়, পুলিশ উঠায় না কেন? সরকার উঠায় না ডক্টর কেন? ইউনূস প্রথম দিন আসছে, সে তখন বলছিল যে আমাকে সহযোগিতা বন্ধ করুন। করেন, তাহলে তো আপনার বন্ধ হয়ে যাবো, তাহলে টাকা নিতে হবে না, ডাকের কথা বলতে পারবো না। আচ্ছা, তার মানে আমরা তো হচ্ছে এও শুনেছি। এক সরকার গিয়েছে এবং অন্য সরকার আসলে শুধু আপনার দল পরিবর্তন হবে, পোস্টারের ছবি পরিবর্তন হবে, নিয়ম একই থাকবে। একই থাকবে। আমরা দেখেছি বিগত সরকার আমলে পরিবর্তন দরকার, পরিবর্তনের দেখেছি বিগত আপনাদের লোক সরকার নেই, আমলে আপনারা আমাদের কিভাবে দেশ রাস্তাটা চালাবেন? পোস্টারে এত বড় ভরা দেশ, ছিল। দেশটা তো ছোট না। যখন জুলাই আন্দোলন, ইউনিভার্সিটি জুলাই বিপ্লব হলো, করা ছাত্র নেতা 5 আগস্টের দেশ পরে চালাবে। আমাদের ছাত্র ভাইরা কদমতলী চৌরাস্তা গাছ লাগালো। আর এখন কদমতলী চৌরাস্তা গিয়ে দেখবেন ওখানে পোস্টার গাছ নাই। আচ্ছা, আপনারা লাগান। তার মানে কি সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আমাদের ক্যারেক্টার পরিবর্তন হয় নাই, আমাদের চেহারা বদলাইছে খালি। আচ্ছা, যদি ক্যারেক্টার বদলাতে না পারি তাহলে আলটিমেটলি এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যে মূল থিম ছিল সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং সামাজিক মানবিক মূল্যবোধ, ছাত্ররা আবার যেটা করতেছে, এই তিনটা যদি ছাত্ররা বাস্তবায়ন না হয়, বয়স কমাবে, তারা সংসদে যাবে। ছাত্ররা তো আবার অতিরিক্ত করে ফেলো। ছাত্ররা আসছে, ছাত্রদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। তারা কে? ছাত্র আমার আপনার সন্তানই তো। যেই ছাত্র আহত আছে তাদেরকে সারা জীবন ভাতা দেওয়া হবে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ফ্ল্যাট দেওয়া হবে, সর্বোচ্চ করা উচিত তাদের জন্য। তাদের যেতে উনি করে না। আর বিএনপির আগে তো ক্ষমতা আসতে হবে। বিএনপি তো বলেই দিয়েছে 300 জন তাদের। ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের সময় ওরা মাঠে বিরাট ভূমিকা রাখে, এবং এখন যে ছাত্ররা নামছে এটাও ঠিক আছে। ছাত্ররা তো একটা কিন্তু দল ছাত্ররা একটা দল গঠন করবে, নির্বাচনের জন্য যেমন সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন ছাত্ররা যখন ম্যাচিউরড হবে তারা রাজনীতি করবে, তারা দল গঠন করবে। যারা নিহত হয়েছে অথবা আহত হয়েছেন তাদের প্রতিও এই সরকারের এবং এই রাষ্ট্রের অনেক দায় রয়েছে। দর্শক, আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের আড্ডা শেষ হবার নয়। আগামীতে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো আড্ডায় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। যারা বলে ছাত্ররা যে যে ফখরুল সাহেব